আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা 7 আজ আমরা সপ্তম টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। তো সপ্তম টিউটোরিয়াল আমরা 8 দশমিকের এই বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সময়ের যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কিভাবে বসে সেই বিষয়টি আজকে আমরা দেখব। এই আজকের টিউটোরিয়ালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এবং এর যে চতুর্ভাগগুলো আমরা নির্ণয় করব সেই নির্ণয় করার সময় কিন্তু এই চিহ্নগুলোর প্রয়োজন হবে। যে যে চিহ্ন আমরা কোন ভাগে কোন চিহ্নগুলো বসবে সেটি কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো দেখো, এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানের কোণ থিটা ইকুয়াল কোণ এক্স 0 এক্স ও এ এর ঘূর্ণায়মান রশ্মি ও এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে প্রান্তিক অবস্থানের উপর নির্ভর করে আদি রশ্মি ও এক্স এর সাথে বিভিন্ন পরিমাপের কোণ উৎপন্ন করে। ও এ এর উপরে যে কোনো বিন্দু পি ইন্টু এক্স ওয়াই নিলে বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের কারণে পি বিন্দুর স্থানাঙ্কের অর্থাৎ এক্স ও ওয়াই এর চিহ্নের পরিবর্তন হবে। তবে দূরত্ব বিবেচনায় OP ইকুয়াল আর সব সময় ধনাত্মক হবে। এই ধারণা ব্যবহার করে আমরা বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। তাহলে দেখো, আমাদের যেই বলা হয়েছে, চলো এবার নিচের ছকের ফাঁকা স্থানগুলো পূরণ করি এবং কয়েকটি করে দেওয়া আছে, বাকিগুলো করতে হবে। তার আগে আমরা সুন্দর করে বুঝি যে এটি একটি রেখা, এটি আরেকটি রেখা, যার কিন্তু 4টা ভাগ আছে। দেখো, এখানে প্রথম এটা বলা হয়েছে প্রথম চতুর্থাংশ, এটা দ্বিতীয় চতুর্থাংশ, এটা তৃতীয় এবং এটা চতুর্থ। এখানে যদি ও বিন্দু থাকে, এই পাশে থাকে এক্স, এখানে থাকে ওয়াই, এখানে এক্স প্রাইম আর এখানে হচ্ছে ওয়াই প্রাইম। এখন এই প্রান্তে এই ও এক্স এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক রশ্মি। এই রশ্মিটা কি? প্রারম্ভিক রশ্মি। এখন আর একটা রশ্মি ও এ যেখানেই যাক এটাকে প্রান্তিক রশ্মি বলা হয়। এই প্রান্তিক রশ্মি যেভাবে এই দিক থেকে ঘুরতে ঘুরতে ধনাত্মক দিকে ঘুরবে, ঘুরলে যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোর কথা এখানে কিন্তু বলা হয়েছে। এবং ঘোরার পরে দেখো, এখানে যদি একটি লম্ব অঙ্ক টান দেওয়া হয় তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটি ত্রিভুজ অঙ্কিত হবে। এই ত্রিভুজের কিন্তু দেখো একটি বিপরীত বাহু থাকবে। যদি এই থিটা কোণের মান বের করতে বলা হয় তাহলে বিপরীত বাহু হবে এটি এবং সন্নিহিত বাহু হবে এটা, আর একটিকে বলা হবে লম্ব। তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো, এখানে যে ফাঁকা ঘরগুলো ব্যবহার করতে বলা হয়েছে, ভুজ এখানে চতুর্ভাগ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, 4টি চতুর্ভাগের কথা এখানে কিন্তু আছে। এবং এখানে দেখো, ভুজ এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ, অর্থাৎ যখন পজিটিভ হবে তখন কিন্তু গ্রেটার দেন হবে। তাহলে এখানে আমাদের আগের সূত্র অনুযায়ী sin থিটা ইকুয়াল ওয়াই বাই আর, তাহলে এই যদি দুটির মান পজিটিভ হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটির মানে যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু আর এর মানও পজিটিভ হবে, কারণ আর সবসময় পজিটিভ। এর আগে টিউটোরিয়াল আমরা এটা জেনে এসেছি। কারণ আর সমান সমান আমরা কি লিখতে পারি? আর সমান সমান লিখতে পারি আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা সবসময় কিন্তু পজিটিভ হবে, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার আছে, এগুলো নেগেটিভ হলেও আর কিন্তু সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে দেখো, যদি ওয়াই ও পজিটিভ আর ও পজিটিভ, অর্থাৎ দুটি মানে ধনাত্মক হয়, তাহলে এই মান কিন্তু ধনাত্মক হবে। এরপর sec থিটা, তাহলে sin থিটার বিপরীতে cosec থিটা, তাহলে এটিও ধনাত্মক হবে। cos থিটার ক্ষেত্রে কি? x বাই r, এটিও যেমন x ও ধনাত্মক আবার y ধনাত্মক, আর r তো এখানে ধনাত্মক হবে, তাহলে এটি অবশ্যই ধনাত্মক হবে, অর্থাৎ 0 এর চেয়ে মান বড় হবে। sec থিটার ক্ষেত্রে কিন্তু একই হবে, কারণ sec থিটা সমান আমরা কি জানি? cosec থিটার বিপরীতটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো r বাই x। এটিও কি হবে? এটিও হবে ধনাত্মক। এরপর আছে tan থিটা, এটি দেওয়া ছিল না, এটি করে দিলাম। এরপর দেখো tan থিটা, tan থিটা সমান সমান কি জানি আমরা? y বাই x, কারণ y এর মানও ধনাত্মক, x এর মানও ধনাত্মক, তাহলে এটি অবশ্যই ধনাত্মক হবে। cot থিটা সমান কি হবে? cot থিটা তার বিপরীত, তাহলে x বাই, এখানে আমরা লিখব x বাই y, এটি মানটাও হবে ধনাত্মক।
তাহলে দেখো প্রথম চতুর্ভাগে অর্থাৎ এই যে একটি ত্রিভুজ অঙ্কন করে দেখাইছিলাম যে এই চারটা কোণের এই প্রথম চতুর্থাংশ এটা এই প্রথম চতুর্থাংশে কিন্তু সাইন কস ট্যান কট সেক কসেক সবগুলা মান কি হলো ধনাত্মক হলো। তাহলে সবগুলো আমার এখানে ধনাত্মক। এরপর আমরা দ্বিতীয় চতুর্ভাগ আসি। দেখো দ্বিতীয় চতুর্ভাগে x এর মান লেস দেন 0 অর্থাৎ এখানে x এর মান এই যে এই দ্বিতীয় চতুর্ভাগ কোনটা এইটা। এখানে দেখো এখানে যদি আমি x এর মান কিন্তু কি হয় ঋণাত্মক হয়। এখানে বাম দিকে যেই মানই আসুক সেই মানই x এর মান হলো ঋণাত্মক আর y এর মান কি হয় এখানে y এর মান কিন্তু ধনাত্মক হয়। সুতরাং এখানে আমরা লিখব y is greater than 0। চিত্র দেখে কিন্তু আমরা এখানে বুঝতে হবে y এর মান এটি কি হবে ধনাত্মক হবে। তাহলে এখন আমরা sin থিটা সমান সমান কি লিখব? sin থিটা ওই যে আগের সূত্রগুলো একই রকম থাকবে y বাই কি r। আর এখানে দেখো এই সূত্র অনুযায়ী r এর মান কিন্তু সবসময় ধনাত্মক, কারণ y এর মান যদি ধনাত্মক হয় x এর মান ঋণাত্মক হলো ঋণাত্মকের উপর স্কয়ার করলে ওটা কিন্তু আবার ধনাত্মক হয়ে যাবে। সুতরাং r এর মান ধনাত্মক। তাহলে y এর মান ধনাত্মক r এর মান ধনাত্মক, তাহলে এটা আমার কি হবে is greater than 0। এখানে উল্টা তাহলে r বাই নিচেটা cosec থিটা সমান আমরা কি লিখব r বাই y। এটিও দুটি মানই ধনাত্মক, সুতরাং এটার মান হবে ধনাত্মক। এরপর দেখো cos থিটা দেওয়া আছে x বাই r। x এর মান যেহেতু ঋণাত্মক সুতরাং এখানে একটি ঋণাত্মক চিহ্ন হবে, ওইজন্য এটা এখানে লেস দেন 0। এখানে sec থিটার ক্ষেত্রেও কিন্তু তাই হবে, অর্থাৎ এখানে r বাই x। r বাই x এখানে যদি আমি মান বসাই r এর মান যদি বসাই ধনাত্মক আর x এর মান হবে ঋণাত্মক, তাহলে যদি r এর মান ধনাত্মক হয় x এর মান ঋণাত্মক হয় তাহলে এটি ঋণাত্মক হবে, অর্থাৎ লেস দেন 0 হবে। এখানে আমরা লিখব লেস দেন 0। tan থিটা সমান আমরা কি সূত্র জানি y বাই x। তাহলে y বাই x y এর মান ধনাত্মক x এর মান ঋণাত্মক, তাহলে এটা হবে লেস দেন 0। cot থিটার ক্ষেত্রে x বাই y যেহেতু x এর মান ঋণাত্মক সুতরাং এখানে এটাও হবে লেস দেন y। এরপর দেখো আমরা এই 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 চিত্রটা কিন্তু ভালো করে বুঝবো। এখন দেখো এই তৃতীয় চতুর্থাংশ, এখন এই তৃতীয় চতুর্থাংশে তাহলে আমরা দ্বিতীয় চতুর্থাংশে কোনটা কোনটা ঋণাত্মক পেলাম এটা ভালো করে মনে রাখবো। দেখো এখানে ঋণাত্মক পেয়েছি আমরা এই যে sec থিটা এবং cos থিটা sec থিটা cot থিটা tan থিটা, এগুলা কিন্তু সবগুলা আমাদের দেখো শূন্যের চেয়ে ছোট হবে। এই জায়গায় দেখো x এর মান ঋণাত্মক হলে এই দিকে আসবে, আবার y এর মান ঋণাত্মক হলেও এই দিকে আসবে। তার মানে এখানে আমার x এর মানও ঋণাত্মক y এর মানও ঋণাত্মক, x এখান x লেস দেন 0 লিখতে পারবো। তাহলে দেখো x এর মান ঋণাত্মক y এর মানও ঋণাত্মক, সেই ক্ষেত্রে কি হবে এখানে sin থিটা সমান y বাই r। r কিন্তু সবসময় কি হয় ধনাত্মক হয়, y মান ঋণাত্মক হবে, এখানে ঋণাত্মক চিহ্ন থাকলে লেস দেন 0। আর cosec থিটা সমান কি হবে r বাই y। তাহলে যেহেতু y এর মান ঋণাত্মক সেহেতু এটাও লেস দেন 0 হবে। আবার cos থিটা সমান সমান আমাদের সূত্র কি x বাই r। এখানে x বাই r, যেহেতু x এর মান ঋণাত্মক তাহলে এখানে লেস দেন 0 হবে। আবার এখানে sec থিটার মান কি উল্টাটা, অর্থাৎ r বাই x। r বাই x যদি লিখি এটি যেহেতু x এর মান ঋণাত্মক সেহেতু এখানে লেস দেন 0 হবে। এবার আসো tan এবং cot, কোনোটাই দেওয়া নেই, দুটি লিখতে হবে। তাহলে tan সমান আমরা কি জানি y বাই x। তাহলে এখন দেখো এটিও ঋণাত্মক এটি ঋণাত্মক, অর্থাৎ আমরা যদি মাইনাস মনে করো 1 এবং -2 এটি যদি লিখি তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে যায়, তাহলে এটি ঋণাত্মক থাকে না ধনাত্মক হয়ে যায়। সুতরাং এখানে এটি হবে is greater than 0। এরপর দেখো এর উল্টাটা হবে, তাহলে x বাই কি হবে y। তাহলে এটিও ওইভাবে কেটে যাওয়ার পর এটিও হবে ধনাত্মক is greater than 0। এখন আসো সর্বশেষ চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে এই চিত্রের যদি চতুর্থ চতুর্ভাগ হয় এটা, তার মানে এদিকে x এর মান এটি x এর মান ধনাত্মক হবে। এখানে দেখো x এর মান ধনাত্মক মানে is greater than 0 লেখা আছে। আর y এর মান যেহেতু নিচ দিকে আসবে সেহেতু ওটা ঋণাত্মক, তাহলে y এর মান হবে কিন্তু y লেস দেন 0। এখন এখানে দেখো sin থিটা সমান আমরা জানি y বাই r। y এর মান যেহেতু ঋণাত্মক তাহলে এখানে ঋণাত্মক বসবে, ওই জন্য r এর মান ধনাত্মক হলে এটি লেস দেন 0, এই মানটি 0 এর চেয়ে ছোট হবে। আবার এখানে cosec থিটা সমান আমরা কি লিখব এখানে লিখব সূত্র r বাই y। তাহলে এখানে যেহেতু y এর মান ঋণাত্মক আছে সুতরাং এটি লেস দেন 0 হবে। cos
cos θ সমান সমান আমরা জানি x বাই r, x বাই r। তাহলে x এর মান দেখো এখানে ধনাত্মক, y এর মানও ধনাত্মক, তাহলে এটি ইজ গ্রেটার দেন 0। আর এখানে sec থিটাটা করে দেওয়া আছে r বাই x ইকুয়াল গ্রেটার দেন 0, কারণ দুটি ধনাত্মক। tan থিটা সমান সমান আমরা কি জানি y বাই x। y বাই x মানে দেখো y এর এক ধনাত্মক একটি ঋণাত্মক, অর্থাৎ এখানে x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক, সুতরাং এটি ঋণাত্মক হবে লেস দেন 0। এবারে cot থিটার কি হবে x বাই y, x বাই y, এখানে দেখো y এর মান যেহেতু ঋণাত্মক সুতরাং এখানে হবে এটিও লেস দেন 0। তাহলে দেখো এই সবটি কিন্তু আমরা পুরোপুরি পূরণ করলাম। এখন যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, দেখো আমরা দেখলাম যে চতুর্ভাগ বিবেচনায় অনেকগুলো ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। সহজে মনে রাখার জন্য আমরা পাশের চিত্রটি ব্যবহার করতে পারি। এই চিত্রে কোন চতুর্ভাগে কোন কোন অনুপাত ধনাত্মক তা নির্দেশ করা হয়েছে। দেখো শুধু আমরা ধনাত্মক এখান থেকেও আমরা মনে রাখতে পারি যে ধনাত্মক কোনগুলো হবে। প্রথম চতুর্ভাগে দেখো সবগুলা ধনাত্মক, প্রথম চতুর্ভাগে সবগুলোর মান কিন্তু ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের দেখো দুটি মান ধনাত্মক, বাকিগুলো সব কিন্তু ঋণাত্মক, অর্থাৎ এখানে সাইন এবং কস এই দুটি মান কিন্তু আমাদের ধনাত্মক, বাকিগুলো সব ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে দেখো আমাদের শুধুমাত্র ট্যান এবং কট এই দুটি মান ধনাত্মক, বাকিগুলো সব কিন্তু ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে দেখো, চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটা এই দুটির মান ধনাত্মক, বাকিগুলো সব কিন্তু ঋণাত্মক। এইভাবে যদি মনে না রাখতে পারো তাহলে দেখো এখানে একটি বিষয় দেওয়া আছে। দেখো প্রথম চতুর্ভাগ সকল ত্রিকোণমিতিক কোণের মান ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কস এই দুটি মান ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট এই দুটির মান ধনাত্মক, আর চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটা এই দুটির মান ধনাত্মক, বাকিগুলো সব কিন্তু ঋণাত্মক। এখন তোমরা এটি একটি সূত্রের মাধ্যমে যদি মনে রাখতে পারো তাও হবে। এখানে যদি আমরা লিখি অল, এখানে লিখতে পারি স্টুডেন্ট, আমি সংক্ষেপে লিখলাম, এখানে টেক লিখলাম, আর এখানে লিখলাম কেয়ার। দেখো একটু কল্পনা করে দেখো, এখানে অল মানে সবগুলা ধনাত্মক হবে। এখানে স্টুডেন্টের এজ থেকে আমরা ধরে নেব সাইন, এর সাইনের বিপরীত হবে কসেক। তাহলে যেটার বিপরীত দুটো একই হয়, এই কারণে অল স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে এখানে এজ থেকে আমরা সাইন ধরবো, তাহলে সাইনের বিপরীতটা আছে কসেক, তাহলে এই দুটি হবে ধনাত্মক। টেক, এখানে টেক মানে ট্যান, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে এই দুটি হবে ধনাত্মক। টি থেকে শুধু ট্যান বুঝে নেব, তাহলে ট্যান যদি ধনাত্মক হয় তাহলে তার বিপরীতটা হবে ধনাত্মক। এরপর কেয়ার, কেয়ার মানে দেখো এখানে কস, কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে এই দুটি ধনাত্মক। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে অল স্টুডেন্টস টেক কেয়ার, মানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদের কি করে, টেক কেয়ার করে, যত্ন নেয়। এটি মনে রাখলেও কিন্তু এই সবগুলা মনে রাখতে পারো যে প্রথম অল, তারপর স্টুডেন্ট, এরপর টেক, এরপর কেয়ার। তার মানে প্রথম ভাগে অল, দ্বিতীয় ভাগে স্টুডেন্ট, তৃতীয় ভাগে টেক এবং চতুর্থ ভাগে কেয়ার। এইভাবে মনে রাখলেও তোমরা মনে রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা 9 দশমিক এখান থেকে শুরু করব, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।